মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও কোথায় কমেছে আনাজপাতির দাম? বাজারে এখনো পেঁয়াজের দাম সেই 40-এর উপরেই। আদা রসুনের দাম কিছুটা কমলেও পেঁয়াজ আছে সেই আগের জায়গাতেই। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। আদা রসুনের দাম কিছুটা কমলেও এখনো চড়া পেঁয়াজের দাম। মুখ্যমন্ত্রীর ঘোষণার সপ্তাহখানেক হয়ে গেলেও এখনো পেঁয়াজের দাম সেই 40-এর ওপরেই। গত প্রায় মাসখানেক থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে চড়তে থাকে সবজি থেকে আনাজপাতির দাম। বাজারে গিয়ে হিমশিম অবস্থা আমজনতার। তবে মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে টাস্কফোর্সকে বাজার পরিদর্শন। দেখুন, চাষিরা কেজি প্রতি 15 টাকা বেশি দাম পায়নি আলুর, কিন্তু বিক্রি হচ্ছে 35 টাকা 40 টাকা। বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আলু আটকে রেখে দেয়, 25% রেখে দেবেন আপ টু জানুয়ারি চালাবার জন্য, কিন্তু বাদ বাকিটা বের করুন কোল্ড স্টোরেজের আলু, ছেড়ে দিন মার্কেটে। ও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও বাজারে গেলে এখন মোটামুটি একই ছবি দেখা যাচ্ছে, সেইভাবে দামের কোনো হেরফের নেই সবজি থেকে আনাজপাতির। মঙ্গলবার বহরমপুরের স্বর্ণময়ী বাজারে দেখা গেল কিছুটা কমেছে আদা ও রসুনের দাম। আগে যেখানে 250 টাকা কেজিতে মিলছিল, এখন তা 50 টাকা প্রায় কমেছে। আদা 160-70 পাইকারি, খুচরো 200 টাকা বিক্রি, 20 টাকা সব বিক্রি। হ্যাঁ, আগের থেকে একটু কমেছে। আগে 200-190 টাকা পাইকারি ছিল, এখন 160। আগে 25 টাকা সব বিক্রি হয়েছে, এখন 20 টাকা সব বিক্রি হচ্ছে। আদা রসুন পেঁয়াজের বাজার একটু কমেছে, 20 টাকা সহ আদা, 20 টাকা সহ রসুন। পেঁয়াজ 40 টাকা, আদা 25, রসুন 25, এখন 20 টাকা করে হয়েছে। আদা, পেঁয়াজ, রসুনের বাজার আগেকার তুলনায় একটু কম আছে। পেঁয়াজ 40 টাকা চলছে, 50 টাকা হয়ে গেছিলো, কিন্তু এখন খুচরো 40 টাকায় বেচাকেনা হচ্ছে। আদাটা 25 টাকা বেচাকেনা হচ্ছিলো, সেটা 20 টাকা সহ বেচাকেনা হচ্ছে। রসুনটাও তাই, 20 টাকা সহ বেচাকেনা হচ্ছে। আদা রসুনের দাম কমলেও এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়েছে পেঁয়াজের দাম। মুখ্যমন্ত্রী পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে একাধিক নির্দেশ দিয়েছিলেন। নাসিকের পেঁয়াজের ওপর ভরসা না করে আপনারা আমাদের নিজস্ব সুখসাগর ভ্যারাইটি পেঁয়াজ চাষিদের কাছ থেকে অলরেডি যেটা আপনারা কিনছেন, যেটা আমরা প্রডিউস করছি, এটা আমি আসার পরেই প্রথম আমরা চালু করি বাঁকুড়া দিয়ে, এখন এটা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় হয়। আমরা কেন চাষিদের কাছ থেকে আরও বেশি করে কিনছি না? তবে এখনও পেঁয়াজের দাম কমার নামই নেই। পেঁয়াজের দাম বেশি হয়েছে। পেঁয়াজ তো আগে 40 টাকা বিক্রি, এখন 50 টাকা বিক্রি, 40 টাকা পাইকারি। আর রসুন মোটামুটি 25 টাকা সব এসছে, 190-200 এরকম কেনা। এবার ধরেন 100 বিক্রি মানে তো 5-10 টাকা, 5 টাকা 100 লাভ রাখতেই হবে, শর্ট আছে। 40, 45 বিভিন্ন রকমের কোয়ালিটি মাল, তো আবার 25 টাকাও পেঁয়াজ আছে। মানে অনেক রকম কোয়ালিটির অনেক রকম দাম। ভালো কোয়ালিটি যেটা, সেটা হচ্ছে 45-50ও ভালো কোয়ালিটি, যেটা স্পেশাল কোয়ালিটি। বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। প্রচুর দাম হয়েছে। আলু, পেঁয়াজ, সবজি যা দেখবেন সবই একবারে অনেকটাই বেশি। যারা রোজকার মানে কেনাকাটা করে, খেটে খাওয়া লোক, তাদের তো খুবই মুশকিল হচ্ছে। রেট এই তো 35 টাকা আলু চলছে এখন। পেঁয়াজ মনে হয় 40 টাকা 45। 3 কেজি নিলাম 100 টাকা নিল। আরে একটু কমলে তো গরিব শ্রেণীর লোকরা, তো যারা 200-300 টাকা কাজ করে, তারা তো মাল কিনতে আলু পেঁয়াজে শেষ হয়ে যাবে, তার সংসার চলবে কি করে? এরকম ব্যবস্থা হয়ে গেছে সবারই দিতে হয়। সবজি থেকে আনাজপাতির দাম কবে নিয়ন্ত্রণে আসবে তা নিয়ে প্রশ্ন উঠছে। বাজারে দাম নিয়ন্ত্রণে সরকারি আধিকারিকরা ঘুরলেও আদৌ লাভের লাভ কি হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।